নমস্কার, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজ আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শীতের নানান রকম সবজি দিয়ে আজ আমি এখানে তৈরি করছি প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার যুক্ত একটি রান্না। এখানে আমি নিয়েছি কিছু সয়াবিন, আলু, মূলো, কুমড়ো, এই সমস্ত সবজিটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তো আমি যে সবজিগুলো ঘরে অ্যাভেলেবেল ছিল সেগুলোই নিয়েছি। আর নিয়েছি কিছু ফ্রেশ পালং শাক। সমস্ত জিনিস কেটে ধুয়ে পরিষ্কার করে সয়াবিনটাকেও একটু ভাপ দিয়ে নিয়েছি, নুন জলে দিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়েছি নুন হলুদ দিয়ে আমি এখানে এখন একটা কড়াই বসাবো, বসিয়ে তেল দেব। রান্নাটা পুরোটাই আমি করব সর্ষের তেলে। তেলটা দেওয়ার পরে প্রায় 2 চামচ মতো তেল দেব, সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে ফোড়ন হিসেবে আমি ব্যবহার করছি 5 ফোড়ন আর সামান্য পরিমাণের একটু হিং। ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এটার থেকে একটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা এই সবজিটা এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের একটু নুন, একটু হলুদ, ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে সম্পূর্ণ ভালো করে আমি কি করব, একটু ফ্রাই করব, নাড়াচাড়া করব। আর এখানে আমি একটা পেস্ট ব্যবহার করেছি, দিয়েছি 1 চামচ পরিমাণের রাঁধুনি, হাফ টিস্পুন জিরে, ধনে আর আদা 1 টুকরো, 3টে কাঁচা লঙ্কা। রাঁধুনিটা দেওয়ার সবজিটার মধ্যে খুব একটা সুন্দর গন্ধ বেরোবে আর এটা টেস্টও খুব ভালো হবে। তো এই রাঁধুনিটা এটাই দেওয়ার মূল কারণ। আর দেব এখানে 1 বাটি মটরশুঁটি, যেটাকে আপনারা কড়াইশুঁটি বলুন, যাই বলুন, সেটা দেব। আর কিছু দেব প্রায় বড় সাইজের একটা টমেটোকে আমি একটু কেটে নেব, টুকরো টুকরো করে পিস করে কেটে এখানে ব্যবহার করব। এই সমস্ত জিনিস আমি দিয়ে ভালো করে এরকম ঢেকে প্রায় কষিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। যখন দেখব মশলাটা এবং সবজির সঙ্গে ভালো করে বেশ কুকড হয়ে গেছে, কাঁচা গন্ধ নাই হয়ে গেছে সম্পূর্ণ, তখন আমি এখানে একদম 1 কাপ পরিমাণে একটু গরম জল দেব। খুব বেশি জল দেব না, জলের এখানে প্রয়োজন নেই, কেন এটা সম্পূর্ণ আমি গ্রেভি রাখবো। তারপর যখন হয়ে যাবে তখন আমি এখানে দেব পালং শাকটা দিয়েও আমি আবার একটু বেশ ভালো করে রান্না করে নেব। পালং শাকটা যখন মজে যাবে প্রায় আরও 5-7 মিনিট রান্না করে নেব। তো এখানে একটু দেব গরম মশলা আর সামান্য পরিমাণের দেব একটু চিনিটা দেওয়াতে এই সবজি বা রেসিপিটা এনহ্যান্স করে টেস্টকে। তাই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আমি একটু নেড়ে ভালো করে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 থেকে আরও 7 মিনিট। এই রান্নাটা কষিয়ে যতক্ষণ অবধি রান্না করা যাবে ততই টেস্ট বেরোবে। তো যাই হোক, আমি এবার ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দেব। আবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইম, তারপরে অফ করে সয়াবিনটাও দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এখন এই রান্নাটা পরিবেশনের জন্য পুরোটাই তৈরি হয়ে গেল। এখন এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটি, লুচি, যা কিছুর সঙ্গে। আর যেহেতু খুব প্রোটিনযুক্ত আর খুব টেস্টি রেসিপিটা, কেউ চাইলে যারা ডায়েটিং করছেন তারা আপনারা বাটি করে নিয়েও এই সবজিটা খেলেও কিন্তু পেট ভরে যাবে। এরকম একটি রেসিপি বা রান্না। তো যাই হোক, আমার আর আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এইভাবেই পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, প্লিজ অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আর যারা করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।